যে বাস দিয়ে গেল, যেগুলো আমরা হাতে হাতে নামালাম, সেই ভ্যান দুটিকে নিয়ে পুলিশ বউবাজার থানায় আটক করেছে। সেখানে আমাদের যে 10-15 জন, এছাড়াও একটি ভ্যান, তাতে কিছু খাট এবং ফ্যান ছিল, সেগুলো তারা সিজ করে নিয়েছে বউবাজার থানায়। যে 10-15 জন জুনিয়র ডাক্তার সেখানে গিয়েছিলেন, তারা ছাড়িয়ে আনতে তাদের গায়ে হাত তোলা হচ্ছে এবং রীতিমতন হেকেল করা হচ্ছে। আমি অনুরোধ করব, এখানে যে সমস্ত জনগণ আমাদের পাশে রয়েছেন, মেডিকেল টিম এবং মেইনটেনেন্স টিম ছাড়া যতজন পারবেন এখান থেকে মিছিল করে বউবাজার থানার উদ্দেশ্যে রওনা দিতে। যেখান থেকে মেইনটেনেন্স টিম এবং মেডিকেল টিম ছাড়া বাকি জনগণকে অনুরোধ করব বউবাজার থানার দিকে মিছিল করে রওনা দিতে। আমাদের যে করেই হোক গরিব মানুষগুলোর ভ্যান দুটো ছাড়িয়ে আনতেই হবে। ওই গরিব মানুষ দুটো আমাদের পাশে দাঁড়িয়েছিল, ভ্যান নিয়ে এসেছিল, তাদেরকে আমাদের ওখান থেকে ছাড়িয়ে আনতেই হবে। আমি সমস্ত জনগণকে এবং জুনিয়র ডাক্তাররা যারা এখানে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো বউবাজার থানার দিকে অগ্রসর হতে। সামনেই বউবাজার থানা, চাটনি চক পেরিয়েই বউবাজার থানা, সেখানে सर, जिस तरह से मेट्रो चैनल में एक अनाउंसमेंट किया गया था कि पुलिस ने बउबाजार थाना ने उनके बहनों को पकड़ करके यहाँ लाया गया और सीज किया गया। वहाँ से एक रैली आया था जो आज बउबाजार थाना का यहाँ सामने घेराव करके रखा हुआ है। तो लोगों का मांग है कि उस बहन को छुड़ा के ले जाना, उनके जो लोग हैं उनको छुड़ा के ले जाना, लेकिन जो थाना है, ऑफिसर है, वो लोग यहाँ मौजूद हैं। हमारे प्रश्न पूछने पर उनकी तरफ से कोई प्रतिकूल जवाब नहीं मिला है, बोलना नहीं चाह रहे, जिसके बारे में विस्तार से यहाँ डॉक्टर है वो आपको बताएंगे। मैं भी आपको सुना रहा हूँ। देखिए, ये बउबाजार थाना जहाँ आज जूनियर डॉक्टर मौजूद हुए हैं और यहाँ प्रकाश कर रहे हैं। ये लगातार ये आंदोलन पुलिस का रवैया आहिस्ता आहिस्ता किस तरफ जा रहा है वो आप देख रहे हैं। কি বললেন? আরে ওদের ডিরেকশন আছে, ডাক্তারদের ম্যানেজমেন্ট করতে হবে। ওনারা বলছেন যে আমাদের আইন মেনে করছি। আল্লাহ, যখন আমি পুজোয় বাড়ি থেকে বেরোতে পারি না, ভিভিআইপি থাকে, মন্ত্রীর পুজো থাকে, ছেড়ে আটকাতে হয়। আল্লাহ, তাহলে ভ্যানগুলোকে কেন অ্যারেস্ট করলেন? চুপ করে থাকছেন, ওদের উপর থেকে ডিরেকশন এসেছে, ডাক্তারদের ম্যানেজমেন্ট করতে হবে। ডাক্তাররা যারা অনশন করে মৃত্যুর দিকে যাচ্ছে, তাদেরকেও যদি হেল্প করতে যায়, তাকে আটকে রাখুন। জিজ্ঞেস করুন ওদের উপরে ডিরেকশন আছে, ডাক্তারদের ম্যানেজমেন্ট করো। যারা ডাক্তারদের অনশনে খাবার দিতে যাচ্ছে, মাছ দিতে যাচ্ছে, ভ্যানওয়ালা নিয়ে যাচ্ছে, সেই গরিব মানুষগুলোকে আটকে রেখে দাও, তাদের রুটিন বন্ধ করো। এইটা হচ্ছে ওনাদের এখন সিটি থেকে শুরু করে জিজ্ঞেস করুন না, চুপ করে আছে। ওনারা জানেন, ওনারাও মানুষ, ওনারা জানেন, ওনারাও মানুষ, ওরা অন্যায় করছেন, খুব ভালো করে জানেন। স্যার, এই ব্যাপারে কিছু বলবেন? স্যার, এই ব্যাপারে কিছু বলার আছে? কি বলবেন? আরে কি করবেন? ওনারা মানুষ। আচ্ছা, ঠিক। আরে কি করবে? কালাফনের আসির মতো হাল হবে, কোনো কে বাঁচাবে? এই ছুটি বাঁচাবে?
বুঝবো, মানুষ বুঝবো। আমাদের ডাক্তারদের এখান থেকে অনুষ্ঠানে ওগুলো মরে মরুক, যে বাস চলবে, ওখানে যে খাবার দেবে তাদের করে এনে আমরা বাড়ি দিতে হবে। ওনারা বলছেন আমাদের খারাপ লাগবে, কিন্তু টাকা খেয়ে নেবে। আজকে ছাড়বেন না, উত্তর দেবেন না। তোমরা যারা এসছো তাদেরকে একটু বিস্তারিতভাবে জানাই আমরা কি প্রবলেমের সম্মুখীন হয়েছি। এখানে আমরা আমাদের ধর্ণা মঞ্চের জন্য কিছু খাট আর চেয়ার, মাত্র কিছু খাট আর চেয়ার কিছু ভ্যানে করে মেডিকেল কলেজ থেকে প্ল্যানেটের দিকে নিয়ে যাচ্ছিলাম। আমি খবর পাই যে সেগুলোকে নিয়ে আটকে রাখা হয়েছে। পরবর্তীকালে জায়গায় পৌঁছানোর পর আমি এটা দেখতে পাই যে পুলিশ আমাদের কিছু মেডিকেল কলেজের জুনিয়র স্টুডেন্টস এবং ভ্যানওয়ালাদের সমেত ওই জিনিসগুলোকে তুলে বউবাজার থানার দিকে নিয়ে আসছে। ক্লারিফিকেশন চাওয়াতে ওনারা প্রথমে জানান যে 283 বিএনএসএ এদেরকে আটকানো হলো। হেকলি অ্যাক্ট। আমি একটু বলে দেই, আমি বলে দেই একটু প্রবলেমটা বলছেন উনি, ওনাকে বলতে দিন। 283-তে ওনারা দিতে চেয়েছিলেন। তারপরে আমি ওনাদেরকে মনে করাই যে ভ্যানটা মেন রোডের সামনে থেকে আটকানো হয়নি, ওটা ভীমনগরের সামনে থেকে আটকানো হয়েছে, নির্মলচন্দ্র স্ট্রিটে আটকানো হয়েছে। আপনি 283 লাগাতে পারেন না। তারপরে ওনারা নিজেদের ভুল বুঝে কিছুক্ষণ পরে আমাদেরকে জানান যে আমরা এই দুটো ভ্যান এবং তার মধ্যে যা আছে সেগুলো সিজ করছি। আমরা তখন জানতে চাই যে কি অজুহাতে আপনারা এগুলো সিজ করছেন। পরবর্তীকালে আমরা জানতে পারি যে 285 বিএনএস দিয়ে ওনারা এটাকে সিজ করছেন। এবার আপনাদের মতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে আমি একটাই জিনিস জিজ্ঞেস করতে চাই যে কোন আমলে লাস্ট শুনেছেন যে ভ্যানের ধাক্কায় কারোর অবস্ট্রাকশন বা ইনজুরি হয়েছে? ওনারা মনে করেন যে 285 লাগিয়েছেন কারণ এই ভ্যানগুলোর দ্বারা কোনোভাবে অবস্ট্রাকশন আর ইনজুরি হয়েছে দিয়ে একটা সিজার লিস্ট প্রিপেয়ার করেছেন, যার মধ্যে এই কিছু খুব ভয়ঙ্কর কয়েকটি খাট আর কয়েকটি চেয়ার আছে। খুব সুন্দর। আমি তো ডাক্তার না, যারা ভ্যানওয়ালা বাস নিয়ে যাবে ওকে আটকাতে হবে, दो चौकी जिसे जहां आंदोलन चल रहा था, हंगर स्ट्राइक, वहां ले जाया जा रहा था, जिसको पुलिस ने रास्ते से जब्त करके लाया कि वहां वो नहीं पहुंचे। ये आपको मैं कोशिश कर रहा हूँ दिखाने का। ये एकदम नया चौकी है, एक में 4-4 करके लोड है। ये साइकिल वैन, ये कुछ चेयर है, ये 2 वैन जिसे बउबाजार थाना ने जब्त करके लाया हुआ है, जिसको छुड़ाने के लिए जूनियर डॉक्टर के साथ जो समर्थक है वो यहाँ आए हुए हैं। उनका कहना है कि ये यहाँ से छुड़वा के लेके जाएंगे। अभी रात का शायद